Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. MKS English Career পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। Dear learners, আজ তোমাদের সামনে যে টপিকস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কেস অংশে পজিটিভ কেস নিয়ে এবং পজিটিভ কেসটা কিভাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা করব। আশা করি ডিয়ার লার্নার্স তোমরা যদি ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখো অবশ্যই তোমরা আজ পজিটিভ কেস সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় এ সম্পর্কে তোমরা পুরোপুরি তোমরা জানতে পারবে। কারণ যখন আমরা একটি সেন্টেন্স লিখতে যাই ফ্রি হ্যান্ড রাইটিং নিজে থেকে বানিয়ে তখন কিন্তু এই স্বাভাবিক কারণেই আমরা মাঝে মাঝে ভুল করে থাকি। যেমন দেখো এখন আমাদের জানা উচিত কেস হচ্ছে কারক। কারকটা কি? কারক হচ্ছে যে একটি সেন্টেন্সে নাউন ও প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তুলে ধরে। এবং কেস হচ্ছে চার প্রকার: নমিনেটিভ কেস, পজিটিভ কেস, ভোকেটিভ কেস ও অবজেক্টিভ কেস। আজ তোমাদের যে সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ কেস এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। ডিয়ার লার্নার্স, এই পজিটিভ কেস আমাদের কিন্তু জানতে হবে যে পজিটিভ কেসগুলো কি এবং এই পজিটিভ কেসটা হচ্ছে নাউন ও প্রোনাউনের অধিকারে কোনো বিষয় থাকাকে বোঝায় বা কোনো বস্তুকে থাকাকে বোঝায়, সেটা হচ্ছে পজিটিভ কেস। বা অধিকারে কোনো বস্তু থাকাকে বোঝায় সেটা হচ্ছে পজিটিভ কেস। এখন আমাদের লক্ষ্য করতে হবে যখন আমরা একটি সেন্টেন্স লিখতে যাই, দেখো আমার নাম করি, আমি যদি এটাকে ট্রান্সলেট করতে যাই হবে মাই নেম ইজ করি। তারপরে লক্ষ্য করে যে আমার একটি কলম আছে, এখানে মাই না হয়ে আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, কিন্তু আমরা জানি ডিয়ার লার্নার্স, আমরা বলবো যে স্যার আমার একটি কলম আছে, আমার নাম করি, আমার একটি কলম আছে, মাই মানে আমার, এখানে আমার একটি কলম আছে, এখানে মাই না হয়ে আই কেন হইল? এখন আমরা বলতে পারি যে স্যার ছোটকাল থেকে আমরা পড়ে আসছি আমার একটি কলম আছে, আমরা যখন সেন্টেন্স পড়ছি আমার একটি কলম আছে, কিন্তু আমরা তো এটা তো আমরা ওই ডিপলি আমরা লক্ষ্য করি নাই যে মাই আমার জায়গায় মাই, আমার অর্থ ইংরেজি মাই, আই অর্থ আমি, এখানে কেন আমি আই বসাবো? ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এবং শুধু আই আর মাই না, আই আর মাইতে শুধু পজিটিভ কেস না, আরো আছে। দেখো এখানে পজিটিভ কেসগুলো আমি তোমাদের কিছুটা দিয়ে দিচ্ছি যে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইওর, এগুলো হচ্ছে পজিটিভ কেস। এখন দেখো ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য রাখবে আই হ্যাভ এ পেন, এটা কারেক্ট। এখানে যদি আমি মাই লিখি, মাই হ্যাভ এ পেন, কিন্তু আমাদের তো
হিসেবে দেওয়া হচ্ছে যদি আসলে মাই হ্যাভ এ পেন এটাই কারেক্ট না, হবে না। এখন আই হ্যাভ এ পেন হবে। এখন যে কিভাবে হইল সেই জিনিসটা তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ডিয়ার লার্নার্স। তোমরা অবশ্যই তোমরা এটা দেখে তোমরা অনেকটাই তোমরা উপকৃত হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে তোমাদের অনেকটা বড় তোমাদের এগিয়ে নিয়ে যাবে। এখন দেখো, মনে রাখবা ডিয়ার লার্নার্স, এই পজিটিভ কেসগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে। পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে বসতে পারে, এর কোনো পরিবর্তন হবে না যদি তারপরে নাউন থাকে। তারপরে কি থাকে? নাউন। যদি তারপর নাউন থাকে, দেখো এ মাই হচ্ছে পজিটিভ ফর্ম, কিন্তু নেমটা হচ্ছে এখানে নাউন। অতএব মাই পজিটিভ ফর্ম সাবজেক্ট হিসেবে বসতে পারবে, তার কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমার মাই নেম ইজ করিম, কিন্তু তারপরেরটা তোমরা লক্ষ্য করো যে আমার একটি কলম আছে, এখানে মাই না হয়ে কেন আমি আই দিলাম? ডিয়ার লার্নার্স, দেখো হ্যাভ ডিয়ার লার্নার্স সাবজেক্ট হিসেবে পজিটিভ কেস নমিনেটিভ কেসে পরিবর্তন হবে তখন যখন এই পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে যখন বলবে যদি তারপর একটি ভাগ থাকে। তারপরে যদি ভাগ থাকে, পজিটিভ কেস তার সাবজেক্টিভ রূপ ধারণ করবে। যেমন মাই পজিটিভ নমিনেটিভ কেস হচ্ছে আই, কিন্তু মায়ের যে অর্থ মাই মানে আমার, কিন্তু ওই আই দ্বারা কিন্তু আমার কথাটাই এখানে বোঝাবে। ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পারছো? তাহলে হবে কি? আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন বলতে কিন্তু আই মানে আমি না, আমি একটি কলম আছে, এটা হবে না। আমার একটি কলম আছে, কারণ এখানে হ্যাভটা ভাগ আর এখানে নেমটা হচ্ছে নাউন। তাহলে আমরা এখন এটা ছাড়া আমরা আরো তোমাদের কিছু আমরা উদাহরণ দিই। দেখো ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করো, এখন তোমরা মনে রাখতে পারবা যে এই পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে বসতে পারে যদি তারপরে নাউন থাকে, সাবজেক্ট হিসেবে বলবে, এর কোনো পরিবর্তন হবে না যদি তারপরে থাকে নাউন। আর এই পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, ও পজিটিভ কেস নমিনেটিভ কেসে পরিবর্তন হবে, কিন্তু পজিটিভ কেসের যে অর্থ ওই অর্থটাই অক্ষুণ্ণ থাকবে। কারণ যদি তারপরে থাকে পজিটিভ কেসের পরে থাকে যদি ভাগ, যেরকম হ্যাভ, তাহলে এখানে কি? তাহলে মায়ের নমিনেটিভ কেস অথবা নমিনেটিভ কেসের সাবজেক্টিভ কেসও বলে, এক অর্থ প্রকাশ করে। তাহলে দেখো এখানে কি হবে? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভটা হচ্ছে কি? ভাগ। বিদায় মায়ের নমিনেটিভ কেস হচ্ছে আই, এখানে আই হয়েছে, কিন্তু আই দ্বারা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আই পরে ভার্ব আছে। আর এই যে পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে বসছে, এটা কিন্তু পরিবর্তন করি না, কারণ পরিবর্তন করা লাগবে না যখন তারপরে নাউন থাকে। ডিয়ার লার্নার্স, এরকম আমি আরো কিছু যদি আমি পড়তে যাই, দেখো ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে। যেমন দেখো, তার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে। অথবা দেখো, তার একটি ছাগল
তার, আমরা জানি হিজটা কিন্তু পজিটিভ ফর্ম। দেখো আমি কিন্তু তোমাদের নিচে আমি লিখে দিয়েছি যে পজিটিভ কেস হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইওর। আমার নমিনেটিভ, মাই নমিনেটিভটা কি সাবজেক্টিভ কেস, যেটা এক অর্থ প্রকাশ করে মাই। মাই নমিনেটিভ হচ্ছে আই, আওয়ার হচ্ছে উই, দেয়ার হচ্ছে দে, হিজ হচ্ছে হি, আর হার হচ্ছে শি, আর ইওর হচ্ছে ইউ। তোমরা এরকম লক্ষ্য রাখবে। দেখো এখন তার একটি গাড়ি আছে, তাহলে তার ইংলিশ কি হিজ, কিন্তু আছে এখানে হ্যাভ। যেহেতু এখানে হি কেন দিল, কারণ আছে, এখানে হবে হ্যাজ, কারণ এটা হচ্ছে ভার্ব। এখন তারটা কিন্তু এখানে কি হবে, তারটা কিন্তু এখানে কি হবে, কারণ এই হির পরে সাবজেক্টের পরে কি আছে, আমার ভার্ব আছে, বিধয় তারটা কি হইল, তার পরিবর্তন হয়ে এই নমিনেটিভ কেস হচ্ছে হি, কিন্তু এই হি দ্বারা তার কথাটাই প্রকাশ পাবে। তাহলে তার একটি গাড়ি আছে, তাহলে হি হ্যাজ এ কার। তারপরটা দেখো, তার একটি ছাগল আছে, অথবা তার নাম রহিম। এখন এখানে কি দিতে পারে, যদি নামটা নাউন, তাহলে এই তারটা কোনো পরিবর্তন হয়, তার ইংলিশ কি হিজ নেম ইজ রহিম। ঠিক একইভাবে পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে পড়বে, যদি বসতে পারে, যদি তারপরে নাও থাকে, আর পজিটিভ কেস সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, নমিনেটিভ কেসে পরিবর্তন হবে, কিন্তু তার পজিটিভ কেসের অর্থটাই অক্ষুণ্ণ থাকবে। যদি পজিটিভ কেসের পরে ভার্ব থাকে তাহলে পজিটিভ কেস পরিবর্তন হবে, আর যদি নাউন থাকে পজিটিভ কেস পরিবর্তন হবে না। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে আমাদের যে আগের যে মনে যে একটা দ্বিধা ছিল, আসলেই ধরে এখানে আমার একটি কলম আছে, এখানে আমাদের ক্ষেত্রে মাই, কিন্তু এখানে মাইনে হয়ে আই হলো কেন। তাহলে আশা করি আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে পজিটিভ কেস কখন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে না। ডিয়ার লার্নার্স, তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, যাতে পরবর্তী ভিডিও করার আমি উৎসাহ পাই। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।